ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশ কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে থেকে যারা আমাদেরকে দেখছেন, সবাইকে জানাই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পছন্দ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মূল অনুষ্ঠানে যাবার আগে আসুন দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নেই। আকায়ে নামদার, মদিনার তাজেদার, রসুলদের সরদার হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তির সাথে আমি নবী মুসাফা করব। সুবহানাল্লাহ। আসুন মোহাব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চলছে অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পছন্দ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের অনেকগুলো পছন্দনীয় বিষয় রয়েছে। তার মধ্যে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম প্রতিটি উত্তম ভালো কাজে ডান দিক থেকে শুরু করতেন, অর্থাৎ ভালো কাজ ডান দিক থেকে শুরু করা। এটা নিয়ে আজকে আলোচনা করব। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন আমাদের সোহেল রেজা মাদানী ভাই। সোহেল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। সোহেল ভাই, আজকে আলোচনা করতে চাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের অতি পছন্দনীয় একটি বিষয়, যে কোনো ভালো কাজই ডান দিক থেকে শুরু করা। এটি আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের একটি মোবারক সুন্নত, ভালো কোনো কাজ ডান দিক থেকে শুরু করা। সোহেল ভাই, আজকে আপনার কাছ থেকে এটি জানতে চাইবো, কোরআন ও হাদিসের আলোকে আপনি আলোচনা করবেন যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যে কোনো ভালো কাজ ডান দিক থেকে শুরু করতেন। জি রিফাত ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অত্যন্ত একটি গুরুত্ব বিষয় ডান দিক থেকে শুরু করা। সর্বপ্রথম একটু শাব্দিক আলোচনা করি। জি। ডান এর আরবি শব্দ হলো ইয়ামিন। ইয়ামিনের অর্থ হলো বরকতময়। জি। সুতরাং যে কোনো ভালো কাজ ডান দিক থেকে শুরু করলে অবশ্যই সেটার মধ্যে বরকত থাকবে, বরকতময় হবে। কোরআনের মধ্যেও ডান দিক, ডান হাতের কথা উল্লেখ রয়েছে। আহাদিসে কারিমার মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম উৎসাহিত করেছেন। সর্বপ্রথম আমি আপনার সামনে একটি আয়াত উপস্থাপন করছি। পারা 16, সূরা তাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কানজুল ঈমান অনুবাদ, হে মূসা, এটি তোমার ডান হাতে কি রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। আরেক স্থানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ। অনুবাদ, তোমার ডান হাতে যা রয়েছে তা নিক্ষেপ করো, সে তাদের কৃত্রিমগুলোকে গ্রাস করে ফেলবে। এখানেও ডান হাতের কথা উল্লেখ রয়েছে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তোমার ডান হাতে কি রয়েছে? দ্বিতীয় আয়াতে আমরা শুনলাম আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন যে তোমার ডান হাতে যা রয়েছে তা কি করো? নিক্ষেপ করো। সেগুলো কৃত্রিম বস্তুগুলোকে গ্রাস করে ফেলবে। এই ঘটনা বিস্তারিত রয়েছে, কিন্তু আমাদের বিষয়বস্তু হলো ডান হাত, তাই এই আয়াত দ্বারা আমরা এই বিষয়টাকেই গ্রহণ করছি। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বাতিল মাবুদদেরকে ডান হাতে ভেঙেছিলেন। এই ঘটনার দিকে ইঙ্গিত রয়েছে পবিত্র কোরআন কারীমের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। অর্থ, সুতরাং লোকেদের দৃষ্টিগোচরে ডান হাত দ্বারা প্রহার করছিলেন। তো এখানেও আমরা দেখলাম ডান হাতের ব্যবহার রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাতিল মাবুদদেরকে
ভাঙছিলেন ডান হাত দ্বারা। তো আমরা আয়াতের মাধ্যমে জানতে পারলাম ডান হাতের ব্যবহার। আরেকটি ডান দিকের বিষয়ে একটি আয়াত আপনার সামনে উপস্থাপন করছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বছরে একবার 10ই মুহররম আসহাবে কাহাফের পার্শ্ব পরিবর্তন করা হয়। আসহাবে কাহাফের ঘটনা, এটা আল্লাহ তাআলার অনেক বড় কুদরত। যারা হকের জন্য নিজের এলাকা ছেড়ে গুহায় আশ্রয় নিয়েছিলেন, পরবর্তীতে আল্লাহ তাআলা সেটি তাদের জন্য মাজার হিসেবে সাব্যস্ত করেছেন। তো সেই মাজারের মধ্যে তারা শুয়ে আছেন, সেখানে তাদেরকে বছরে একবার 10ই মুহররমে তাদের পার্শ্ব পরিবর্তন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, এবং আমি তাদের ডান বাম পার্শ্বে পরিবর্তন করে থাকি। অর্থাৎ তারা ডান দিকে বাম দিকে পরিবর্তন হয়ে থাকে। জি রিফাত ভাই, আমরা শুনছিলাম কোরআনের আলোকে ডান হাত ডান পার্শ্বের ব্যবহার। আসহাবে কাহাফকেও সর্বপ্রথম ডান দিকে তাদের পার্শ্ব পরিবর্তন করা হয়েছিল। আচ্ছা, আরেকটি আয়াতের মধ্যে রয়েছে, হযরতে মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ান শহর থেকে আসছিলেন, তখন তুর পাহাড়ের দিকে একটি গাছ থেকে আওয়াজ এসেছিল, তাও কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামের ডান দিক থেকে এসেছিল। সেই ঘটনার দিকে আয়াতের মধ্যে ইঙ্গিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া নাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি, এবং তাকে আমি তুর পাহাড়ের ডান দিক থেকে আহ্বান করেছি। তাহলে আমরা কোরআন থেকে প্রমাণ পেয়েছি ডান হাত এবং ডান পার্শ্বের কথা। এবার আমরা চলে যাব হাদিসে কারিমার দিকে, যেভাবে আমরা ডান দিকের কথা শুনলাম কোরআনের আলোকে, এবার হাদিসের মাধ্যমেও আমরা শুনে নিই। তো ডান হাত এবং ডান দিক, ইসলামে এটার অনেক গুরুত্ব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণীও রয়েছে। আসুন লক্ষ্য করি, বলা হয়েছে যে তোমাদের মধ্য থেকে প্রত্যেকে যেন ডান হাতে আহার করে এবং ডান হাতে পান করে, এবং ডান হাত দিয়ে গ্রহণ করবে এবং ডান হাত দিয়ে প্রদান করবে। কেননা শয়তান বাম হাতে আহার করে, বাম হাতে পান করে, বাম হাতে প্রদান করে, বাম হাতে গ্রহণ করে। সুতরাং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মত, আমাদেরকে রাসূলের আদেশ মানতে হবে। আর বলা হয়েছে বাম হাতের কাজ কে করে? শয়তান করে। আমরা রাসূলের উম্মত, আমাদের আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমরা যারা অজান্তে শয়তানের আনুগত্য করছে, তারা একটু সতর্ক হই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে ডান হাতের ব্যবহার করতে বলেছেন। আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসি, তবে আমাদের অজ্ঞতাবশত আমরা বাম হাতের ব্যবহার করছি। যে প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করলাম যে ডান হাতের বা ডান দিকের ফজিলত কেমন রয়েছে। আমার সোহেল ভাই এক পর্যায়ে বলেছে যে আমাদের সতর্ক হওয়া উচিত, কেননা শয়তান বাম হাতকে অগ্রাধিকার দিয়ে থাকেন। তো আমরা যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রয়েছি, আশিক রয়েছি, আমাদের উচিত ডান হাতকে ব্যবহার করা। সোহেল ভাই, এই পর্যায়ে আমার একটা ছোট্ট বিষয় স্মরণে এসে গেল যে আমাদের ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী, তিনি যখন কোনো বাতিলদের মোকাবেলা করতেন, যখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক বিষয়ক কোনো বিষয় লেখালেখি করতেন, তখন তিনি ডান হাতকে ব্যবহার করতেন, এবং বাতিলদের যখন জবাব দিতেন তখন তিনি বাম হাতকে ব্যবহার করতেন। এই বিষয়টি আমার স্মরণে এসে গেল। জি, আমরা শুনছিলাম ডান হাতের ব্যবহার। এই বিষয়ে হযরত মাওলানা মুহাম্মদ সরদার আহমদ কাদরি চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে দেওয়া নেওয়ার ক্ষেত্রে ডান হাতের অভ্যাস এর এত পরিপক্ক করা উচিত, যাতে কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে আমাদের যেন ডান হাত অগ্রসর চলে আসে। আল্লাহ, কেননা কিয়ামতের ময়দানে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে সফলকাম হবে। সফলকাম, জি। জান্নাতি ব্যক্তিদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। তো সুতরাং আমাদেরকে এই অভ্যাস দুনিয়াতে করে নেওয়া উচিত।
হতে পারে আল্লাহ তাআলা এই অভ্যাসকে পছন্দ করে কিয়ামতের ময়দানে আপনার আমার ডান হাতে আমলনামা দিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলার দয়ার বাইরে কোনো কিছু নেই। আল্লাহ তাআলা চাইলেই আমাদের ডান হাতে আমলনামা দিতে পারে। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে ডান দিক অনেক গুরুত্বপূর্ণ। জি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতাগণ কাতারের ডান দিকে দুরূদ প্রেরণ করেন। অর্থাৎ জামাতের কাতারের মধ্যে ডান দিকে যে মুসল্লিরা থাকে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতাগণ দুরূদ প্রেরণ করে থাকে। তো আল্লাহ তাআলার দুরূদ তথা রহমত প্রেরণ করেন। সুতরাং ডান কাতারের ফজিলত বেশি রয়েছে। এই কারণে সাহাবাগণ আলাইহিম রিদওয়ান ডান দিকে সবসময় দাঁড়ানোর চেষ্টা করতেন। এবার যদি আমরা দেখি যে এখানে বলা হলো যে ডান দিকে রহমত থাকে, তাহলে জামাতে যারা বাম দিকে আছে তাদের কি রহমত নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রহমত তো সকলের প্রতি রয়েছে, জি, তবে ডান দিকে একটু বিশেষভাবে রয়েছে আর বাম দিকে সাধারণভাবে রয়েছে। যারা প্রথম কাতারের ডান দিকে থাকে তাদের প্রতি বিশেষ দয়া আল্লাহ তাআলা তাদের প্রতি বিশেষ দয়া অবতীর্ণ করে থাকে। তো সুতরাং ডান দিকে আমাদেরও থাকা উচিত কাতারের মধ্যে, এবং প্রথম কাতারের ডান দিকে অংশগ্রহণ করা উচিত, যাতে আমরা তাকবীরে উলার সাথে জামাত সহকারে নামাজ আদায় করতে পারি। দ্বিতীয়ত, প্রথম কাতারের ডান দিক উত্তম, এই জন্য ডান দিকেই আমাদের দাঁড়ানো উচিত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিসে মুবারক আমরা শ্রবণ করেছি, এর মাধ্যমে আমরা জানতে পারলাম ডান হাত এবং ডান দিকের অনেক গুরুত্ব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিধান করা এবং চিরুনি করা, ওযু করা, গোসল করা, এমনকি প্রত্যেক কাজে ডান দিক থেকে শুরু করাকে পছন্দ করতেন। এটি বুখারী শরীফের হাদিসে রয়েছে। যখন কোনো বস্তু গ্রহণ করতেন ডান হাতে, যখন কোনো কিছু প্রদান করতেন তখন ডান হাতে প্রদান করতেন। এগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান দিককেই সব কাজে পছন্দ করতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লোকেদের মাঝে তাশরিফ আনলেন, আগমন করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই হাতে দুটি কিতাব ছিল। আল্লাহু আকবার। এক কিতাবের মধ্যে জান্নাতি ব্যক্তিদের নাম, তাদের পিতার নাম এবং তাদের বংশের নাম ছিল, আর আরেকটি গ্রন্থের মধ্যে জাহান্নামী ব্যক্তি, তার পিতা, তার দাদা এবং তার গোত্রের নাম ছিল। যেই কিতাবে জান্নাতীদের নাম ছিল সেই কিতাবটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ডান হাত মোবারকে ছিল। তো ডান হাত এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসহাবে রসুল, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান, তাদের পছন্দনীয়। যখন তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন তো সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান ডান দিকে দাঁড়াতেন। সুতরাং হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা নামাজ আদায় করতাম তখন আমরা ডান দিকে খাড়া হওয়াকে বেশি পছন্দ করতাম। তো এখান থেকে বোঝা গেল সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান ডান দিকে দাঁড়াতেন। আচ্ছা, ডান দিকে কেন দাঁড়াতেন? যাতে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে রসুলের চেহারায় আনওয়ার আমাদের দিকে ফেরান। যেহেতু সর্বপ্রথম নামাজের মধ্যে ডান দিকে সালাম ফেরানো হয়। আচ্ছা, এখানেও দেখেন নামাজের মধ্যেও সালাম আমরা কোন দিকে ফেরাচ্ছি? ডান দিকে। তো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাতে সর্বপ্রথম সালাম ফেরানোর সময় হুজুরের চেহারা মোবারক সাহাবা ইকরামের প্রতি সর্বপ্রথম আমাদের প্রতিই যেন হয়, এই জন্য সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান ডান দিকে দাঁড়া হতেন। কেমন আশিকে রসুল, কেমন ইশক ছিল। আল্লাহু আকবার। জান্নাতে যখন হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা জাগলো জান্নাতে, তখন তার আকাঙ্ক্ষায়, তার আবেদনে আল্লাহ তাআলা নূরে মুহাম্মদীকে
তার ডান হাতের শাহাদাত আঙ্গুলে প্রকাশিত করলেন। সুবহানাল্লাহ। এটি রয়েছে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে। অর্থাৎ সৈয়দনা আদম আলাইহিস সালাম রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে চাইলেন। তো আল্লাহ তাআলা আল্লাহ রসুলের নূরকে আদম আলাইহিস সালামের ডান হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে প্রকাশিত করলেন। এখানেও ডান দিক, আমরা কোরআনের আলোকে হাদিসের আলোকে দেখছি ডান দিকের প্রাধান্যতা। লাওহে মাহফুজ অনেক নাম শুনেছি আমরা, অনেক মর্যাদা শুনেছি, অনেক আলোচনা শুনেছি। এই লাওহে মাহফুজ আরশের ডান দিকে রয়েছে। জান্নাত, যে জান্নাতের প্রত্যেক মুসলমান আমরা আকাঙ্ক্ষা রাখি, প্রত্যেকে দোয়া করি, এই জান্নাত কিন্তু কোথায় হবে? হাসরের ডান দিকে হবে। আচ্ছা, এক উক্তি অনুযায়ী ডান হাতে আমল নামা প্রাপ্ত ব্যক্তিরা সকল মুমিনগণ হাউজে কাউসার দ্বারা পানি পান করবেন। জি জি। এভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম নিজের পাগড়ির যে শিমলা রয়েছে সেটা কখনো পিছনে রাখতেন, আবার কখনো ডান দিকে রাখতেন। এখানেও আমরা দেখলাম যে পিছনে রাখা কিংবা ডান দিকে রাখা এটা সুন্নাত। কিয়ামতের দিন যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে এটা তাদের জন্য আনন্দের বিষয় হবে, তাদের জন্য এটা আনন্দের একটা চিহ্ন হবে এবং তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেক মর্যাদাপূর্ণ কাজটা ডান থেকে শুরু করা মুস্তাহাব। যেমন মসজিদে প্রবেশ করা, পোশাক পরিধান করা, মিসওয়াক করা, সুরমা লাগানো, নখ কাটা, মোচ কাটা, এভাবে উযু, গোসল ইত্যাদি যা যা রয়েছে প্রত্যেক মর্যাদাপূর্ণ কাজ ডান দিক থেকে করা। আর যেই কাজগুলো মর্যাদা পরিপূর্ণ নয়, অর্থাৎ তেমন মর্যাদাপূর্ণ নয়, সেগুলো বাম দিক থেকে করা বা বাম হাতে করা, বাম পায়ে করা। যেমন মসজিদ থেকে বের হওয়া, এরপরে টয়লেটে প্রবেশ করা, নাক পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কাজগুলো বাম দিকে করা মুস্তাহাব। তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে প্রত্যেক মর্যাদাপূর্ণ কাজ ডান দিক থেকে করা উচিত। এরপরে আমরা যদি দেখি যে আরও হাদিসের মধ্যে রয়েছে ডান হাত দিয়ে পানাহার করা সুন্নত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কেউ খাবার খাবে তখন ডান হাতে খাবে এবং যখন পানি পান করবে তখন ডান হাতে পানি পান করবে। আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কেউ বাম হাতে খাবার খাবে না, পান করবে না, কারণ বাম হাতে পানাহার করা শয়তানের রীতিনীতি। এভাবে ডান হাতে আদান প্রদান সম্পর্কেও আমরা হাদিস শ্রবণ করেছি। এখন আমাদের লক্ষ্য করার বিষয়, আমি তো মুসলমান, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উম্মত, আমার আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমি কেন বাম হাতে পানি পান করছি? আমি কেন বাম হাতে কফি কিংবা চা পান করছি? আমি কাজগুলোকে বাম হাত দ্বারা কেন সম্পন্ন করছি, অথচ আল্লাহ তাআলা আমার ডান হাতে শক্তি রেখেছেন? তাহলে আমি কেন এই হাতকে অগ্রাধিকার দিচ্ছি, যেখানে বলা হচ্ছে যে এটা শয়তানের আনুগত্য? আর এই হাত, এই দিক, এটাকে বলা হচ্ছে যে আল্লাহ রসুল আদেশ করছেন, আল্লাহ রসুল এই কাজগুলো ডান দিককে প্রাধান্য দিয়েছেন। আমরা ডান দিকে প্রাধান্য সম্পর্কে একটি হাদিসের ভাবার্থ আপনাদের সামনে উপস্থাপন করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম বসেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে দুধ উপস্থাপন করা হলো। বাম দিকে বড় বড় সাহাবাগণ বসেছিলেন, আর ডান দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসেছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম তার কাছে অনুমতি চাইলেন, যেহেতু রাসূল করিমের অভ্যাস ছিল ডান দিক থেকে শুরু করা। তাই জিজ্ঞেস করলেন যে যদি তুমি অনুমতি দাও তাহলে আমি বড় সাহাবাগণ থেকে শুরু করি। কিন্তু না, তিনিও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেহেতু নবীজের আশিকে রসুল, তিনি রসুলের অবশিষ্ট বস্তুর প্রতি কাউকে অগ্রাধিকার দেননি। আচ্ছা, এছাড়া আরেকটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের বাম দিকে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন।
আর ডান দিকে একজন গ্রাম্য ব্যক্তি ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু দুধ কিংবা কোনো পানীয় জাতীয় দ্রব্য পেশ করা হলো। নবীজি পান করার পরে চাইলেন এটাকে বন্টন করতে। সেই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশঙ্কা করলেন হয়তো রাসূলুল্লাহ ডান দিকে থাকা গ্রাম্য ব্যক্তিকে দিয়ে দিবেন। তাই তিনি নিজে থেকে অগ্রগামী হয়ে বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সামনে ওই গ্রাম্য ব্যক্তিকে দিয়ে দিলেন এবং সাহাবীদের উদ্দেশ্যে বললেন যে ডান দিকে রয়েছে সে এটার হকদার। জি। তো ডান দিককে কেমন প্রাধান্য দিতেন? জি সোহেল ভাই, মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর আলোচনা করছেন। ডান দিক থেকে, অর্থাৎ ডান দিক থেকে শুরু করার বরকত, ফজিলত আপনি আলোচনা করছেন। এ বিষয়ে আর কি কি আমরা শুনতে পারি? জি, আচ্ছা, আরেকটি সামাজিক বিষয়। জি। যদি কোনো বয়স্ক মানুষ, সম্মানিত মানুষ কোনো কিছু আমাদেরকে প্রদান করেন আর আমরা যদি সেটি বাম হাতে গ্রহণ করি, এটা কিন্তু সমাজেও ভালো চোখে দেখা হয় না। তাহলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আমাদেরকে সভ্যতা শিখিয়েছেন। জি। ওইটাই হয়তো বা আজকে অনেকে এসে অনেক পরে আমরা বুঝতে পারছি সব কিছু ইসলামের মধ্যে রয়েছে। জি। আচ্ছা, হযরত সাইয়্যিদুনা সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত যে একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে বাম হাতে খাবার খেলো। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন ডান হাতে খাও। সে বলল আমি ডান হাতে খেতে পারি না। তো অদৃশ্যের জ্ঞানে জ্ঞানী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বুঝে গেলেন যে সে অহংকার বশত এ কথা বলছে। জি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন লা ইস্তাতাআতা, অর্থাৎ তোমার ক্ষমতা না হোক। উদ্দেশ্য এই যে তোমার ডান হাত কখনো না উঠুক। ওই বদনসিব অহংকার বশত ডান হাতে খাবার খেতে অস্বীকার করেছিল, তাই এরপর তার ডান হাত কখনো মুখের দিকে উঠাতে পারেনি। সুতরাং ডান হাত কতটা গুরুত্বপূর্ণ এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে ডান হাতে খাবার খাওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম কত তাগিদের সহকারে বয়ান করেছেন, আর এটা প্রত্যেকেরই জানা উচিত। আর অহংকার বশত ডান হাতকে বর্জন করাই উচিত নয়। কেননা আমরা এখনই শুনলাম যে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে ডান হাতকে বর্জন করে বাম হাতে অহংকার বশত সে আহার করলো। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যা বললেন তা বাস্তবায়ন হয়ে গেল। তো আমরা এগুলো আলোচনা থেকে বুঝতে পারলাম যে ডান দিক থেকে সব কিছু করা, ডান হাতে করা। জি, মাশাআল্লাহ সোহেল ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আলোচনা শুনছি ডান দিক থেকে শুরু করা, এটার কেমন ফজিলত এমন কেমন বরকত রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রত্যেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, এবং আমাদের উচিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজকে আমাদের নিজের মধ্যে নিয়ে আসা। অর্থাৎ দেখুন না, সুন্নতের উপর আমল করার কেমন ফজিলত রয়েছে। তো ডান দিক থেকে শুরু করা, এটা কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মোবারক সুন্নত রয়েছে। তো সুন্নতের উপর আমল করারও কেমন ফজিলত রয়েছে আমরা অবগত আছি। দেখুন, আমরা যদি চাই সুন্নতের নিয়তে প্রতিনিয়ত অসংখ্য বিষয় আমরা সওয়াব অর্জন করতে পারি। কেননা দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক কাজ সম্পাদন করে থাকি যা আমরা চাইলেই ডান দিক থেকে শুরু করতে পারি। যদি আমি বলি, আমরা যখন ঘুমাতে যাই তখনও ডান কাত হয়ে ঘুমানো সুন্নতে মুবারাকা রয়েছে, আমরা ঘুমিয়ে থাকি। আবার যখন ঘুম ভেঙে যায় তখন আমরা ঘুম থেকে ওঠার পরে অজু করতে যাই, অজু করা যখন শুরু করি তখনও যেই বিষয়গুলো, যে অঙ্গগুলো আমাদের ধোয়া লাগে, ধৌত করা লাগে, সেগুলো আমরা ডান দিক থেকে শুরু করে থাকি। অজু করার পর নামাজের পর যখন খাবার খাই তখন আমরা ডান হাত থেকে শুরু করতে পারি এবং সুন্নতের নিয়ত রাখতে পারি। তারপর আমরা যখন ঘর থেকে বের হই কোনো ভালো কাজের উদ্দেশ্যে, আমরা ডান পা দিয়ে বের হব ভালো কাজের উদ্দেশ্যে, সেটার মধ্যেও আমাদের সওয়াব অর্জিত হবে। তারপর আমরা যখন মসজিদে যাই ডান পা দিয়ে, জুতা যখন পরি ডান পা দিয়ে শুরু করতে পারি, কাউকে কিছু দিতে গেলে ডান হাত ব্যবহার করতে পারি, কিছু গ্রহণ করতে গেলে আমরা ডান হাত ব্যবহার করতে পারি। এইভাবে প্রতিটা মানুষ চাইলে তার দৈনন্দিন জীবনে রাসূল পাকের এই মোবারক সুন্নতকে খুব সুন্দরভাবে সজ্জিত করতে পারে। যেমন আমরা আমাদের প্রতিনিয়ত প্রত্যাহিক যে কাজগুলো করে থাকি, প্রত্যহ কাজের মধ্যে আমরা আমাদের ডান হাত ডান পাকে ব্যবহার করব এবং দিক হিসেবেও ডান দিককে ব্যবহার করব। কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশিক রাসূলদের হৃদয়ের স্পন্দন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি কাজই ডান দিক থেকে শুরু করতেন, ডান হাতকে ব্যবহার করতেন, ডান পা মোবারককে ব্যবহার করতেন। তো আমরা আশিক রাসূল হিসেবে আসুন নিয়ত করে নিই আজকে থেকে
যারা জানি তো আলহামদুলিল্লাহ আমল করছি, এবং যারা জানি না আজকে জানা হয়ে গেল আমাদের মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে। তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আমরা যা করব ডান হাত থেকে শুরু করব, ডান দিক থেকে শুরু করব ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছিলেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পছন্দ। আজকে এখানেই শেষ করছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেহেতু বরকতময় মাস চলছে, রবিউল নূর শরীফ চলছে, সবাইকে আমাদের পক্ষ থেকে জানাই রবিউল নূর শরীফের শুভেচ্ছা, মোবারকবাদ। নবীর আগমন মারহাবা, রসুলের আগমন মারহাবা, তহার আগমন মারহাবা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর